on, in, under, by. On, in, under, by. So my dear brothers and sisters, today I would like to share with you very important class today. আজকে আমরা শিখব in এর ব্যবহার, on এর ব্যবহার এবং এখানে কিছু verb one আছে। এই verb one গুলো দিয়ে আমরা কিছু প্রশ্ন প্র্যাকটিস করব। যারা আপনারা শুরু থেকে ইংরেজি শিখতে চান, অনেক গাইডলাইন আপনি খোঁজাখুঁজি করতেছেন বাট পাচ্ছেন না, কোথাও পাচ্ছেন না যে শুরু থেকে আমাকে কে ইংরেজি শেখাবে। সো আমি আপনাদেরকে প্রমিস করলাম আজকে থেকে শুরু করলাম যে ক্লাস 1 2 3 4 এইভাবে সিরিয়াল ওয়াইজ কিছু ক্লাস আপনাদের জন্য আপলোড করব এবং আপনি যদি এই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখেন এবং প্র্যাকটিস করেন, জাস্ট নট ফর ওয়াচিং, শুধু দেখার জন্য না, আপনাকে প্র্যাকটিস করতে হবে। আই প্রমিস ইউ, ইফ ইউ ওয়াচ এন্ড প্র্যাকটিস you will improve a lot. So চলেন দেরি না করে আজকের ক্লাসটি আমরা শুরু করি। প্রথমেই হচ্ছে do you go. So do you go মানে হচ্ছে তুমি কি যাও, do you go সিম্পলি আমরা অনেক মানুষকে এইভাবে বলে থাকি, do you go তুমি কি যাও, do you go to market তুমি কি মার্কেটে যাও, do you go to hospital তুমি কি হসপিটালে যাও। So do you go মানে হচ্ছে তুমি কি যাও। সো আপনি বলতে পারেন do you স্লিপ তুমি কি ঘুমাও। আমরা যদি জাস্ট এই শব্দটা চেঞ্জ করে দেই, ডু ইউ স্লিপ তুমি কি ঘুমাও, ডু ইউ ইট তুমি কি খাও, ডু ইউ রিড তুমি কি পড়ো, ডু ইউ ওয়াশ তুমি কি ধৌত করো, ডু ইউ টেক তুমি কি নেও বা তুমি কি নাও। তো তারপর হচ্ছে আপনি প্রশ্ন বড় করবেন, আগে এইভাবে ছোট ছোট প্রশ্ন আপনি তৈরি করবেন, তারপর প্রশ্ন বড় করার পালা আপনার, ঠিক আছে। তো নেগেটিভ প্রশ্ন হচ্ছে ডোন্ট ইউ গো তুমি কি যাও না। প্রথমটা ছিল তুমি কি যাও, ডু ইউ গো। এখন হচ্ছে তুমি কি যাও না, ডোন্ট ইউ গো। সো তুমি কি খাও না, ডোন্ট ইউ ইট। তুমি কি ঘুমাও না, ডোন্ট ইউ স্লিপ। তুমি কি পড়ো না, ডোন্ট ইউ রিড। তুমি কি ধৌত করো না, ডোন্ট ইউ ওয়াশ। তুমি কি নেও না, ডোন্ট ইউ টেক। সো তুমি কি টাকা নেও না, ডোন্ট ইউ টেক মানি। তুমি কি পড়ো না, ইংরেজি বই পড়ো না, don't you read English book? ওকে, সো এইভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে আরো অনেকগুলো প্রশ্ন। এখন আপনি এইখানেও কিন্তু চেঞ্জ করতে পারেন, ইউ শব্দটা চেঞ্জ করে আপনি বলতে পারেন ডু আই গো আমি কি যাই, ডোন্ট আই গো আমি কি যাই না। আবার বলতে পারেন ডু উই গো আমরা কি যাই, ডোন্ট উই গো আমরা কি যাই না, ডু দে গো তারা কি যায়, ডোন্ট দে গো তারা কি যায় না। সো একবার আপনি ভার্ব ওয়ান চেঞ্জ করবেন আর একবার হচ্ছে আপনি সাবজেক্ট চেঞ্জ করবেন। সো এইভাবে দেখবেন একটা স্ট্রাকচার দিয়ে আপনি বারবার আরো অনেকগুলো বাক্য আপনি প্র্যাকটিস করতে পারছেন। সো লেটস সি হাউ টু মেক সেন্টেন্স লঙ্গার। সো লেটস সি, প্রথমে হচ্ছে ডু ইউ গো তুমি কি যাও, ডু ইউ গো ইন দ্য মর্নিং। এখন আমরা ইন এর ব্যবহার শিখব। ডু ইউ গো ইন দ্য মর্নিং তুমি কি সকালে যাও, ডু ইউ গো ইন দ্য সামার তুমি কি গ্রীষ্মকালে যাও, ডু ইউ গো ইন দ্য সামার। তুমি কি দেশে যাও, ডু ইউ গো ইন দ্য কান্ট্রি। তুমি কি গাড়িতে যাও, ডু ইউ গো ইন দ্য কার। তো শুরুতে আমি বলেছিলাম ইন, অন, আন্ডার, বাই। সো ইন কোনো কিছু ভিতরের ক্ষেত্রে বোঝাবে, রাইট, এবং অন কোনো কিছু উপরের ক্ষেত্রে বোঝাবে। তো আমরা বলতে পারি ডু ইউ গো ইন দ্য কার তুমি কি গাড়িতে যাও, ডু ইউ গো ইন দ্য কার। অথবা আমরা যদি একটু চেঞ্জ করে বলি ডু ইউ স্লিপ ইন দ্য মর্নিং তুমি কি সকালে ঘুমাও, ডু ইউ স্লিপ ইন দ্য সামার তুমি কি গ্রীষ্মকালে ঘুমাও, ডু ইউ স্লিপ ইন দ্য কান্ট্রি তুমি কি দেশে ঘুমাও, ডু ইউ স্লিপ ইন দ্য কার তুমি কি গাড়িতে ঘুমাও। ওকে, ঠিক সেম এখন আমি যদি নেগেটিভ প্রশ্নটা করি, ডোন্ট ইউ স্লিপ ইন দ্য মর্নিং তুমি কি সকালে ঘুমাও না, ডোন্ট ইউ স্লিপ ইন দ্য সামার তুমি কি গ্রীষ্মকালে ঘুমাও না, ডোন্ট ইউ স্লিপ ইন দ্য কান্ট্রি তুমি কি দেশে ঘুমাও না, ডোন্ট ইউ স্লিপ ইন দ্য কার তুমি কি গাড়িতে ঘুমাও না। সো এইভাবে পজিটিভ প্রশ্ন এবং নেগেটিভ প্রশ্ন আপনাকে বারবার করতে হবে। প্রথমেই হচ্ছে আপনাকে ছোট প্রশ্ন করতে হবে, তারপর আপনাকে বড় প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে মনোযোগ দিতে হবে। এখন হচ্ছে অনের ব্যবহার শিখবো আমরা, কিছু অন দিয়ে কিছু বাক্য তৈরি করি, আসেন। সো ডু ইউ গো অন দ্য রুফ তুমি কি ছাদে যাও। এই যে এখানে হচ্ছে অন মানে উপরে, রাইট। সো ডু ইউ গো অন দ্য রুফ তুমি কি ছাদে যাও, ডু ইউ গো অন দ্য বাস তুমি কি বাসে যাও,
এখন আমি বলতে পারি ডু ইউ স্পিক অন দ্য ফোন, তুমি কি ফোনে কথা বলো? ডু ইউ স্পিক অন দ্য ফোন, তুমি কি ফোনে কথা বলো? ডু ইউ গো অন স্যাটারডে, তুমি কি শনিবারে যাও? ডু ইউ গো অন স্যাটারডে, তুমি কি রবিবারে যাও? ডু ইউ গো অন সানডে, ডু ইউ গো অন সানডে। ওকে, তারপর হচ্ছে অন দ্য ফেস, মানে পৃষ্ঠার উপরে, অন দ্য ফেস পৃষ্ঠার উপরে। তো আপনি বলতে পারেন ডু ইউ সি অন দ্য ফেস, তুমি কি পৃষ্ঠার উপরে দেখো? ডু ইউ সি অন দ্য ফেস। অথবা ডু ইউ রিড অন দ্য ফেস, তুমি কি পৃষ্ঠার উপরে পড়ো? ডু ইউ টেক অন দ্য ফেস, আপনি পৃষ্ঠার উপরে কিছু রাখতে চাচ্ছেন, তো এই ক্ষেত্রে আপনি বলতে পারেন ডু ইউ টেক অন দ্য ফেস। সো মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, আমি আপনাদেরকে কিছু শর্ট টেকনিক দেখাইলাম। এই শর্ট টেকনিকগুলো যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনি সহজে ইংরেজিতে কথা বলতে পারেন এবং অনেক অনেক বাক্য আপনি তৈরি করতে পারেন। আপনি হিবিজিবি অনেক কিছু না শিখে শুধুমাত্র আপনি টেকনিকটা ফলো করে আপনি ইংরেজি শেখেন,